ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাব্বির হোসেন, শিহাব সরকার এবং জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় লুটের ১৯টি মোবাইল ফোন, একটি ব্যাগ। আর বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাম্প্রতিক সময় চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বেশ আতঙ্ক ছড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এর মাঝেই গেল সপ্তাহে ঘটে একই ঘটনা। রংপুরগামী আল ইমরান পরিবহনের চলন্ত বাসে যাত্রী বেশে উঠে পড়ে ডাকাত দল। অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ, এরপর চালক, হেলপার ও যাত্রীদের চোখ মুখ বেঁধে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী লুটপাট। ঘটনার পরদিন অর্থাৎ ২১ মে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। নারী যাত্রীর শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়। এরপর তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িতের কথা স্বীকারও করে গ্রেফতারকৃতরা। বিভিন্ন জেলায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে। এরা শুধু সিরাজগঞ্জ, এদের আমরা যে কটি গ্রেফতার করেছি এদের প্রত্যেকটি বাড়ি সিরাজগঞ্জ। আমরা আরো কিছু আসামি ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং আমরা টোটালি এই আইডেন্টিফিকেশন যে সমস্ত সদস্যগুলো করেছি এরা কিন্তু টোটালি আন্তঃজেলা ডাকাত টিমের সদস্য। পুলিশ জানায়, ধরা পড়া এই ৩ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল। বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। ঈদুল আজহাকে ঘিরে আমাদের এই মহাসড়কটি যাতে নিরবিচ্ছিন্নভাবে যাত্রীরা নিরাপত্তার মাধ্যমে এবং একটি সুষ্ঠু সুন্দর আইন শৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে যাতে পার হতে পারে ধর্মমুখী মানুষ, এ ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম করব এবং আমরা আশা করছি যে আগামী ২রা জুন থেকে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিমটা ডিপ্লয়েড হয়ে যাবে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এর সপ্তাহখানেক পর ঘাটাইলে শিক্ষা সফরের ৪টি বাসে ডাকাতি হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।